গতকালকে আমি প্রায় 50টার বেশি আইডি পাইছি, যেগুলোতে ভিতরে ঢুকে দেখি যে আবিদ ভাইকে প্রমোট করা হচ্ছে। আইডির প্রোফাইলে হচ্ছে শিবিরের একটা লোগো দিয়ে দেওয়া হয়েছে, যাতে এটা শিবিরের আইডি মনে হয়। চাঁদাবাজির কেস অভিযোগ শিবিরের ব্যাপারে পাবেন না, কারণ তারা ঠেকাবেন কেমনে? হ্যাঁ, আপনি একটা টিম ফর্ম করলেন, করে বললেন ঠিক আছে তোমরা 1000 আইডি খোলো, সবাই শিবিরের লোগো ইউজ করো, করে হচ্ছে এখন আমরা ছাত্র দলের পক্ষ থেকে টাকা দিলাম, বা আমরা একটা আওয়ামী লীগের পক্ষ থেকে টাকা দিলাম, এরকম বিভিন্ন দলগুলো মিলে শিবিরের লোগো এবং প্ল্যাটফর্ম ইউজ করে দরকার। আপনি লিগ্যাল অ্যাকশন নেন, আবার আমাদের হলে আমাদেরকে জানান কে, আমরা সেই ব্যবস্থা নেব। ফরহাদ, আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে আপনারা বলেছেন যে আপনারা হচ্ছে ছাত্রদল হচ্ছে সেন্ট্রাল কমিটির পাশাপাশি কেন্দ্রীয় যে ডাকসু সেটার পাশাপাশি তারা হচ্ছে হলগুলোতে প্যানেল দিয়েছে। ইসলামী ছাত্র শিবির কেন হলগুলোতে প্যানেল দিল না? ইসলামী ছাত্র শিবির কি জনবলের অভাব আছে, এই জন্য কি তারা প্যানেল দেয়নি হলগুলোতে? উত্তর খুবই সিম্পল। হলের ছাত্ররা যদি কেমন থাকবে কেমন থাকবে না, এটার ফরম্যাট নিয়ে আমরা একটা প্রস্তাবনা দিয়েছিলাম বিশ্ববিদ্যালয়কে, যে সবাইকে কিছু ফর্মুলা প্রপোজ করে কোয়েশ্চেনিয়ার ইমেল করেন একাডেমিক ইমেলে, তারা ইয়েস নো বা মতামতের ভিত্তিতে যে মতামত দেবে সেটা অটো ক্যালকুলেট হবে, সেটা আমাদেরকে সাজেস্ট করেন। সেই পলিসি যদি এটা রেফার করে যে হলে কমিটি দেওয়া যাবে, তাহলে আমরা সেদিকে আগাবো। আর যদি দেওয়া যাবে না, কী কী কর্মসূচি করা যাবে, তাহলে সেদিকে আগাবো। আমাদের কথা শুনে নাই, বরং কোনো এখানে ছাত্রদল শিক্ষার্থীরা যাই মনে করুক না কেন, আমরা হল কমিটি চালিয়ে যাব ঘোষণা দিছে এবং হলের প্যানেল দিছে। আমরা যেহেতু হলের রাজনীতির ফরম্যাটটা কেমন হবে এটা নিয়ে কনফিউজড, ইউনিভার্সিটির সিদ্ধান্ত দিতে পারে নাই, আমাদের প্রস্তাবনাটা শুনে নাই, আমরাও কনফিউজড হতে আমরা হলে সরাসরি প্যানেলে জানাই। আমাদের যারা অ্যাক্টিভিস্ট, আমরা সমর্থন দিয়ে তারা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে, আমরা হলে হলে গিয়ে অ্যানাউন্স করছি তারা আমাদের প্রার্থী, যেখানে ক্যাপেবল সেখানে দাঁড়াচ্ছে। কিন্তু পূর্ণাঙ্গ প্যানেল আকারে যাওয়ার জায়গাটা সেটা কমিটির পলিসির সাথে সিমিলার। যেহেতু কমিটির পলিসির ব্যাপারে ইউনিভার্সিটির সিদ্ধান্ত এখনো জানাই আমাদেরকে, আমরা এই সিদ্ধান্তে ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মতের বিপরীতে গিয়ে আমরা অন্য মত পোষণ করাটা পছন্দ করি না। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে, শিক্ষার্থীদের ফিডব্যাকের বেসিসে সিদ্ধান্তটা নেওয়ার কথা বলেছিলাম, কারণ আমরা সব সংগঠন মিলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করি না, কারণ অলমোস্ট 50%-এর চেয়ে বেশি শিক্ষার্থী অ্যাপলিটিক্যাল, যারা কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্ট। তাদেরকে তো একটা ইমেল করতে হবে, তাদেরকে একটা ফিডব্যাক নিতে হবে, তাদের ফিডব্যাকটা ক্যালকুলেট করে যে সিদ্ধান্ত আসা দরকার সেই সিদ্ধান্ত আসা দরকার বলে আমরা মনে করেছি, সেজন্য আমরা হল প্যানেলে যাইনি। আচ্ছা ফরহাদ, সাবিনা ইয়াসমিন একটা অভিযোগ নিয়ে আসছেন, সেটি হচ্ছে যে মেয়েদেরকে যে সাইবার বুলিং করা হচ্ছে, সেই সাইবার বুলিং বেশিরভাগ বট আইডি থেকে হচ্ছে, এবং সেই বট আইডির অভিযোগটা হচ্ছে আপনাদের দিকে। এটা কি আসলে সত্য কিনা যে আপনাদের? হ্যালো, যদি সুস্পষ্ট অভিযোগ করে তাহলে তো ভালো, যে সুস্পষ্ট অভিযোগ থাকলে সেই অভিযোগ আমরা ডিল করব। আপনি লিগ্যাল অ্যাকশন নেন, আবার আমাদের হলে আমাদেরকে জানান কে, আমরা সেই ব্যবস্থা নেব। কিন্তু দুঃখজনক হচ্ছে এই ইস্যুটা যখনই আসে, ধরেন যে ইস্যুটা আনছেন, বাকের এসে বলবে তিনি সাইবার, তার প্যানেলের অনেকে সাইবার বুলিং শিকার, আমি এসে বলবো আমার জুমা, আমার প্রার্থী সাবিকুন্না তামান্না, আমার প্রার্থী উম্মে সালমা আমার প্যানেলের। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আমাদের প্যানেলের সবাই সাইবার বুলিং শিকার, উনি এসে আরেকটা বলবে, উনি এসে আরেকটা বলবে, প্রত্যেকে একে অপরের দিকে মানে অভিযোগ ছুড়ে দেয়। এই অভিযোগ ছুড়ে দিয়ে এই ধরনের কেস কখনো সলভ হবে না। একটা ন্যাশনাল বিল্ডিংয়ে কাজ করতে হলে সবাইকে মিলে একমত হইতে হবে, আমরা এটা বন্ধ করব। কিন্তু ক্যাম্পাসে যেটা দেখেছি আমরা ভেরি যে হচ্ছে গতকালকে আমি প্রায় 50টার বেশি আইডি পাইছি, যেগুলোতে ভিতরে ঢুকে দেখি যে আবিদ ভাইকে প্রমোট করা হচ্ছে, ভিতরে ঢুকে দেখি যে ওদের প্রোফাইলে যে হামিমকে আইডির প্রোফাইলে হচ্ছে শিবিরের একটা লোগো দিয়ে দেওয়া হয়েছে, যাতে এটা শিবিরের আইডি মনে হয়। কালকে একটা দেখলাম আইডির নাম হচ্ছে জামাত শিবির, আইডির নাম ভিতরে সব দেখি যে এটা ছাত্র দলের প্রমোশন ইয়াতে, আর হচ্ছে কমেন্টে গিয়ে গালাগালি করে। আমরা 1 মাস আগে, আরো 2 মাস আগে কেন্দ্রতে নোটিশ দেই একটা ইমেল দিয়ে, যে হচ্ছে প্রচার করছে তাদের ব্যাপারে আমাদের তথ্য দেন, যেসব আইডিগুলো অনলাইনে যারা হচ্ছে আমাদের লোগো ইউজ করছে, আমাদের নাম ইউজ করে আমাদের ব্যাপারে প্রপাগান্ডা চালাচ্ছে। আমরা শতাধিক আইডি পাইছি, এগুলোর বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশন নিয়েছি, আরও অনেকে তথ্য দিচ্ছে। এরকম মানে শিবিরকে যখন আপনি চাঁদাবাজির অভিযোগ দিবেন, আমার কাছে ছাত্রদলের ব্যাপারে মনে করেন 1000-এর বেশি কেস আছে গত 5 আগস্টের পর থেকে। হয় এটা চাঁদাবাজির, হয় খুনাখুনির, হয় ধর্ষণের, হয় মারামারির, হয় মানে বোমাবাজি, ককটেল বিস্ফোরণ, হয় কমিটি না মানা। এরকম যখন রেপের কেস, ধর্ষণের কেস, চাঁদাবাজির কেস অভিযোগ শিবিরের ব্যাপারে পাবেন না, তখন তারা ঠেকাবেন কেমনে? হ্যাঁ, আপনি একটা টিম ফর্ম করলেন, করে বললেন ঠিক আছে তোমরা 1000 আইডি খোলো, সবাই শিবিরের লোগো ইউজ করো, করে হচ্ছে এখন আমরা ছাত্র দলের পক্ষ থেকে টাকা দিলাম, বা আমরা একটা আওয়ামী লীগের পক্ষ থেকে টাকা দিলাম, এরকম বিভিন্ন দলগুলো মিলে শিবিরের লোগো এবং প্ল্যাটফর্ম ইউজ করে দরকার। ভাইরে, আমি কি বুঝি না কাউরে বাজে কাজ করলে আমার সংগঠনের ডিমেরিট হবে? আমি কি আমার লোকজন দিয়ে এটা করাবো? এটুকু সেন্স তো আমার আছে। আমি কি এতটুকু বোকা যে আমার এত ভালো কাজের বেসিসে সংগঠনের সারা দেশে এত ইতিবাচক কাজে এই কাজটা করলে যে ক্ষতি হয় এটা আমার সংগঠনের কর্মীরা জানে না? এটা কেন করবে? এটা সিম্পল জিনিস।